আমার সরকার বলছেন রমজান পালন করেছো 30টা রোজা রেখেছো 29টা রাখলেও 30টার সওয়াব দেওয়া হচ্ছে 30টা রেখেছো 30 এর বদলতে 300 দিন 300 রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দান করেছেন আর যদি 6টা রোজা রাখো তাহলে গোটা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে বিসমিল্লাহির রহমানির রহিম মুস্তাফা মুস্তাফা হৃদয়ের জানালাটা খুলে দাও না হৃদয়ের জানালাটা খুলে দাও না প্রভুর প্রেমে মন সাড়া দাও না হে বান্দা প্রভুর প্রেমে মন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وأزواجه وعلماء ملته وأولياء أمته وشهداء محبته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه صلاة يا رسول الله عليكم سلام يا اللهم صل على سيدنا نبينا شافعنا مولانا বন জঙ্গলের বাঘ হরিণে চিনল
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়িনা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه গোটা পৃথিবীর মালিক নয়, শুধু কুল কায়নাত বলতে যা কিছু বোঝায়, নবমণ্ডল ভূমণ্ডল আছে না নাই, তারকারাজি আছে না নাই, গুনতে পারবে? পৃথিবীর মধ্যে নয়, শুধু আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সব সৃষ্টি গুণগান করে একমাত্র কার? কোরআনুল কারীম কিতাবগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। ওই কিতাবে শুরুতে যে সূরাটা আমরা পড়ি, ওই সূরার মধ্যে সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার? আল্লাহ, যিনি রব্বুল আলামিন, সমস্ত আলমের রব, সৃষ্টিকর্তা। বলেন না সুবহানাল্লাহ। সেই সৃষ্টিকর্তা যাকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন, যে রহমাতুল লিল আলামিনকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই রহমাতুল লিল আলামিন 12ই রবিউল আউয়াল শরীফে এই ধরায় প্রেরণ করে সর্বপ্রথম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেই শব্দের নাম হলো আলহামদুলিল্লাহ। সেই শব্দের নাম কি? মানে সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা। এবার আসেন, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানহু ঘোষণা দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। আমি আল্লাহর ইবাদত করার জন্য জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি। আসেন, এই জমিনে মানব জাতি আসার পূর্বে রাজত্ব করেছিল জিন জাতি। এই পৃথিবীতে মানব জাতি আসার পূর্বে রাজত্ব করেছিল জিন জাতি। জিন জাতির মধ্যে ঝগড়া, বিভেদ, কলহ লেগেই থাকতো। এখন আল্লাহ যখন বলছেন, ইন্নী জাইলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা নিযুক্ত করব। সুবহানাল্লাহ। দেখেন, খুব খেয়াল করবেন, আল্লাহ ইচ্ছা পোষণ করেছেন দুনিয়াতে আল্লাহর খলিফা পাঠাবে। সাথে সাথে ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলেন, হে রব, আপনি দুনিয়াতে মানব জাতি কেন সৃষ্টি করছেন? আপনি কি দুনিয়াতে আবার ফিতনা ফসাদ সৃষ্টি করবেন? বলেন না নাউজুবিল্লাহ। আমরাই তো আপনার ইবাদত করছি, আপনার তাসবিহ পাঠ করছি, আর কেন প্রয়োজন সৃষ্টির? তো আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যা আমি আল্লাহ জানি তা তোমরা জানোই না। এখন আসেন, আল্লাহ চেয়েছেন সৃষ্টি করবেন,
কোন শক্তি আছে আল্লাহর ইচ্ছাকে ধরে রাখার? কোন শক্তি আছে? কারো শক্তি আছে? আল্লাহ কি শুনবে? আল্লাহর ইচ্ছা হয়েছে, আল্লাহ করবে। আল্লাহ কোন বললেই ফায়াকুন হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গায় আল্লাহ চাচ্ছেন মানব জাতির সৃষ্টি করবে। এখন জিনেরা ফিতনা ফাসাদের কারণে, দুনিয়াতে পৃথিবীতে ফিতনা ফাসাদের কারণে, এদিকে ফেরেশতারা বলতেছে তারা ফিতনা ফাসাদ করে, আল্লাহ আর সৃষ্টির দরকার নাই, আমরা আপনার প্রশংসা করছি। এখন আল্লাহ বলে কি আমার সৃষ্টি করতেই হবে। তো আল্লাহ হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য, মানব সৃষ্টি করার জন্য মনস্থ করলেন। আল্লাহ পাক জাল্লা শানুহু হযরতে জিবরিল আমিনকে অর্ডার করলেন, হুকুম করলেন, এ জিবরিল পৃথিবীতে যাও, জমিনে যাও, তুমি পৃথিবীতে গিয়ে আদম সৃষ্টি করার জন্য মাটি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরিল আমিন জমিনে আসলো, মাটিকে বলল, আয় মাটি, তোমার থেকে কিছু সংখ্যক মাটি দাও, কিছু অংশ দাও। কারণ কি? জমিন জিজ্ঞেস করে কারণ কি, মাটি কেন প্রয়োজন? বলে কি আল্লাহ পাক জাল্লা শানুহু আদম জাত সৃষ্টি করবেন, আল্লাহর মনসা হয়েছে, তোমার থেকে মাটি নেওয়ার জন্য অর্ডার করেছেন। বলে আদম সৃষ্টি করে কি করবে? আদম সৃষ্টি করে ওই আদম জাতকে নফস দেওয়া হবে। দেখেন খুব খেয়াল করবেন, কি দেওয়া হবে? নফস দেওয়া হবে, দুনিয়াতে পাঠানো হবে। জমিন চিন্তা করলো এই দুনিয়ার মধ্যে, পৃথিবীর মধ্যে জিন জাতিরা তসনস করে দিচ্ছে, চতুর্দিকে ফিতনা ফাসাদ করে দিচ্ছে। আর একটা সৃষ্টি যদি হয়, আমি জমিনের অবস্থা কি হবে? জমিন কান্না কাটি আরম্ভ করে দিল, কান্না করা শুরু করে দিল। জিবরিল আমিনকে বলতে লাগলো, না না না, আমার কাছ থেকে কোনো মাটি আমি দিতে পারবো না, আমি এই মাটি দিতে পারবো না। কারণ কি? যাকে সৃষ্টি করা হবে তাদেরকে জমিনে পাঠানো হবে, তারা এইখানে এসে আবার কলহ সৃষ্টি করে দিবে। আবার আল্লাহ তাদেরকে জান্নাত এবং জাহান্নামের ব্যবস্থা রেখেছেন। আমি যদি আমার কাছ থেকে মাটি দিয়ে দিই, তাকে জাহান্নামে পাঠালে আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে। না না না, আমি মাটি দিতে পারবো না। হু হু করে কান্না করতে লাগলেন। জিবরিল আমিনের দয়া চলে আসলো। জিবরিল আমিনের কি চলে আসলো? দয়া চলে আসলো এদিকে। কিন্তু আল্লাহ অর্ডার করেছেন, জিবরিল আমিনের দয়া আসার কারণে জমিন থেকে আর মাটি নেন নাই, রিটার্ন ব্যাক করেছেন আল্লাহর কাছে। আল্লাহ যখন প্রশ্ন করে, জিবরিল রে, তোরে তো পাঠিয়েছিলাম মাটি আনার জন্য, তোর হাত তো দেখি খালি। হযরতে জিবরিল আমিন বলে, ওগো বাড়ি লাগি, ও পরওয়ারদিগারে আলম, কি করে মাটি আনবো? মাটি যেই হারে কান্না করতেছে, যেই হারে কান্না করছে, আমি জিবরিলের অন্তরটা নরম হয়ে গেল, আমি আর মাটি নিয়ে আসতে পারলাম না। জিবরিল আমিন সারেন্ডার করলেন। এইভাবে হযরতে মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হলো। ঠিক জিবরিল আমিনের সাথে যে অবস্থা হয়েছে, মিকাইল আলাইহিস সালামের সাথে সেই অবস্থা হয়েছে। মিকাইল আলাইহিস সালামও খালি হাতে ফেরত গিয়েছে। এবার বলে, আজরাইলকে ডাকো, আমি আজরাইলকে হুকুম করতে চাই, জমিনের মধ্যে যাবে। আজরাইলকে বলো আমার জন্য জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য। হযরতে আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করা হলো, হুকুম করা হলো। আল্লাহর হুকুম পালনের জন্য হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনে আসলেন। জমিনকে অর্ডার করলেন, এ জমিন, তোমার থেকে কিছু মাটি দাও। জমিন আবার কান্নাকাটি শুরু করলো, আমি মাটি দিতে পারবো না। না না না, আমি মাটি দিতে পারবো না। এই মাটি দ্বারা আদম সৃষ্টি হবে, আবার আদমকে আবার জাহান্নাম জান্নাতে যেতে হবে, সুতরাং আমি এই কষ্টের লোড নিতে পারবো না। হে আজরাইল আলাইহিস সালাম, তুমিও ফেরত যাও। আজরাইল আলাইহিস সালাম বলতে লাগলেন, মাটি শুনে রাখ, শুনে রাখ, তুই যদি কিছু দিস আমি কিছু নিয়ে যাব, তুই না দিলে তোর মায়া কান্না আমাকে কোনো গলাইতে পারবে না, তোর মায়া কান্না আমি রিসিভ করব না। আমি যদি নিয়ে যাই বেশি করে নিয়ে যাব, তোর মতো করে তুই দিয়ে দে। জমিন আবার কান্নাকাটি আরম্ভ করলো, অজরে কান্নাকাটি আরম্ভ করলো, হায় হায় করতে লাগলো। হযরত আজরাইল আলাইহিস সালাম জমিনকে বাধ্য করলো। আজরাইল আলাইহিস সালাম নিজে জোর জবরদস্তি মাটি নিয়ে আল্লাহর দরবারে পৌঁছে গেল। আল্লাহ পাক জাল্লা শানুহু জিজ্ঞেস করে, এ আজরাইল আলাইহিস সালাম,
তুমি মাটি কিভাবে আনলা? যেখানে মিকাইল ফেল করেছে, যেখানে জিবরিল ফেল করেছে, সেইখানে তুমি কিভাবে মাটি আনলা? আল্লাহকে জবাব দিল, ইয়া পরওয়ারদিগারে আলম, দুনিয়ার মধ্যে আর কারো অর্ডার আমার কাছে চলবে না। আপনি বলে দিয়েছেন, বাস আমি ওই অর্ডারটা ফলো করেছি। যদি জমিন ধ্বংস হয়ে যেত আমার দেখার বিষয় নাই। আমি চাই আপনি আল্লাহ কোন কাজে রাজি। আমার ইচ্ছা হলো আপনি আল্লাহকে খুশি করা, জমিন কান্না করুন, সমস্যা নেই। আমার মনসা হলো আপনি আল্লাহকে সন্তুষ্ট করা, রাজি করা। আপনি বলেছেন জমিন থেকে মাটি নিয়ে আয়, বাস আমার কাজ হলো জমিন থেকে মাটি যেভাবে হোক আমি নিয়ে আসবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম পালন করলেন আজরাইল আলাইহিস সালাম। তখন আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলতেছে যে তুই যেখানে জমিন থেকে মাটি নিয়ে আসতে পারলি, আজকে থেকে তোর দায়িত্ব হলো আদম জাতের রূহ কবজ করা। আল্লাহু আকবার বলবেন না? আজকে থেকে তোর দায়িত্ব কি হলো? তোর ডিউটি হলো আদম জাতের রূহ কবজ করা। দেখেন, পরিবার পরিজনের মধ্যে যখন কেউ অসুস্থ থাকে, যখন কেউ ইন্তেকালের সাকারাতের বিছানায় যখন কাতরাতে থাকে, তখন সবাই কান্নাকাটি করে না? আত্মীয় স্বজনেরা কান্নাকাটি করে না? আজরাইল আলাইহিস সালামের পূর্বের অভ্যাস আছে, যতই কান্নাকাটি করো না কেন সব কানের বাহিরে, সবগুলো কানে বাহিরে। আমার ডিউটি হচ্ছে, টাইম হয়েছে, মেয়াদ ফুরিয়েছে, বাস তোমার শরীর থেকে রূহটা নিয়ে যাও। এজন্য আজরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা দিন মাগরিবের সময় প্রত্যেকের দুয়ারে এসে এসে খবর দিয়ে যায়, সালাম দিয়ে যায়, আমি আসি, আমাকে ভুলিও না। প্রত্যেকের দুয়ারে এসে সালাম পরিবেশ করে, আমি আছি, আমাকে ভুলে যেও না, সময় হলে ঠিকই নিয়ে চলে যাব। তাই সময় থাকতে কাকে রাজি করতে হবে? সময় থাকতে রাজি কারে করতে হবে? আল্লাহকে। আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন সাহাবায়ে কেরামদেরকে যে, এ সাহাবারা, তোমাদের কাছে নিজের সম্পদ, নিজের ধন সম্পদ যা আছে তার প্রতি আকর্ষণ, নাকি তোমাদের আত্মীয় স্বজনের সম্পদের প্রতি আকর্ষণ? তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই নিজের সম্পদের উপর আকর্ষণ বেশি থাকবে, পরের সম্পদ দিয়ে কি করব? ঠিক না? ভাইয়ের সম্পদ দিয়ে কি করব? বোনের সম্পদ দিয়ে কি করব? চাচতো ভাই, খালতো ভাই, মামতো ভাই, তাদের সম্পদ দিয়ে আমি কি করব? আমার কাছে কি আছে ওটাই হলো মূল দলিল। ঠিক না? এবার আসেন, আমার রাসূল মুচকি হাসলেন, বলে কি, তোমরা তাহলে নিজের সম্পদের উপর আকৃষ্ট? বলি, ইয়া রাসূলুল্লাহ, নিজের সম্পদের উপর অবশ্যই আকৃষ্ট। আমার সরকার বললেন, তুমি যে জামাটা পরেছো সেই জামাটাও তো তোমার না। আল্লাহু আকবার বলবেন না? তুমি যে জামাটা পরেছো, নতুন জামা, যেটা পরে পুরাতন হয়ে যাচ্ছে, ওই জামাটাও তো তোমার না। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথার বিশ্লেষণ করুন, আমাদেরকে জানান দিন, আমাদের সম্পদ কি? বলে কি, তোমরা যে সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করছো, মূলত এটা ব্যয় হচ্ছে না, এটা আল্লাহর দরবারে সঞ্চয় হচ্ছে। তোমরা যে সম্পদ আল্লাহর রাস্তায় দান করছো, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিমদেরকে দান করা, দান সদকা করা, তোমরা যাদেরকে দান সদকা করছো, মনে করো না তোমাদের পকেট থেকে টাকা কমে যাচ্ছে, তোমাদের অর্থ থেকে টাকা হ্রাস হয়ে যাচ্ছে, এই কথা মনে করো না। এটাই তোমার মূল সম্পদ, যা আল্লাহর কাছে গচ্ছিত আছে। তাহলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের বিল্ডিং, আমাদের জায়গা সম্পত্তি, আমাদের টাকা, ধন সম্পত্তি, এগুলোর কি অবস্থা? বলে, এগুলোর মালিক তো তুমি না। তাহলে এগুলোর মালিক তোমার ওয়ারিসরা। ইয়া রাসূলুল্লাহ, কেমন? তুমি যখন দুনিয়া থেকে চলে যাও, তোমার হাতটাও মুষ্টি ভরা থাকে না, খোলা থাকে।
কথা বলেন ঠিক না? তোমার হাতটাও মুষ্টি মারা থাকে না, তোমার হাতটাও খোলা থাকে। তোমাকে যে কাফনের কাপড় পরা হয় সেটাতেও কোনো জ্যাব থাকে না, পকেট থাকে না, ওপেন থাকে, সেলাই বিহীন থাকে। তুমি কি নিয়ে যাচ্ছ? তুমি কিভাবে এসেছো? তুমি কি নিয়ে যাচ্ছ? পকেট নাই, হাতের কোনো মুষ্টি নাই, যেইভাবে এসেছো সেইভাবে যাচ্ছ। হ্যাঁ হ্যাঁ, তোমার জীবন দামি তখন হবে, তুমি তখন দামি হবা, তুমি তখন আল্লাহর দরবারে গ্রান্টেড হবা যখন দুনিয়ায় থাকা অবস্থায় তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের রাস্তায় দান করেছো। পরকালে এটাই কাজে আসবে, পরকালে সঞ্চয়টা কাজে আসবে। যে সঞ্চয়টা মসজিদের জন্য দেওয়া হয়েছে, যে সঞ্চয়টা, যে খরচটা মসজিদের জন্য করা হয়েছে, মাদ্রাসার জন্য করা হয়েছে, এতিম বাচ্চাদের জন্য করা হয়েছে, সাদকা করা হয়েছে, গরিব মিসকিনদেরকে দেওয়া হয়েছে, নির্দিষ্ট আকারে নিজের যে যাকাতের মাল হয়েছে, কোন যাকাতের টাকা না রেখে সমস্ত টাকা, খরচ হওয়া টাকা সব যখন গরিবদেরকে বিলীন করে দিয়েছেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আপনার জন্য পাহাড় পরিমাণ সওয়াব আপনার জন্য বরাদ্দ করে রেখে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই সম্পদই হলো আমাদের সম্পদ, যেটা পরকালে আল্লাহ দিবেন। এখন যেখানে যে সম্পদগুলো আপনারা রেডি করছেন, আমরা যে সম্পদের জন্য পুরো জিন্দেগি লাগিয়ে দিই, ঠিক না? যে সম্পদ অন্বেষণ করার জন্য, যে সম্পদ অর্জনের জন্য আমরা গোটা জিন্দেগিটা লাগিয়ে দেই, যত বছর বেঁচে থাকি সমস্ত বছর লাগিয়ে দেই, সম্পদ কিভাবে তৈরি করব? আরে বাবা, যখন তুমি দুনিয়া থেকে চলে যাও তখন সমস্ত সম্পদের মালিক হয়ে যায় তোমার সন্তানেরা। তারা তোমার সম্পদ নিয়ে কাড়াকাড়ি করে, মারামারি করে, রক্তারক্তি করে, ঠিক কিনা? সমাজে ঘটছে কিনা? সমাজে ঘটছে কিনা? ঘটছে। এজন্য নিজে যা উপার্জন করছেন মনে করবেন তার থেকে দ্বীন, মাযহাব, মিল্লাতের জন্য কিছু খেদমত করে যাই, দ্বীনের জন্য, ইসলামের জন্য, মাযহাব মিল্লাতের জন্য, সুন্নিয়াতের জন্য কিছু অর্থ দিয়ে যায়, আল্লাহর রাস্তায় বিলীন করে যায়, যা কাল হাসরের ময়দানে পাহাড় পরিমাণ যখন দেখবেন তখন আপনি কল্পনাও করতে পারবেন না, আমি তো এত সওয়াব কখনো অর্জন করি নাই, এত ইবাদত তো কখনো করি নাই। এরকম পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় সওয়াব কিভাবে হলো? বলেন না সুবহান। আল্লাহ তখন দেখিয়ে দিবে, হে বান্দা, তুই যে সাদকা করেছিলি, তুই যে মসজিদের জন্য দান করেছিলি, তুই যে মাদ্রাসার জন্য দিয়েছিলি, তুই যে এতিম বাচ্চাকে দিয়েছিলি, তুই যে সাদাকা করেছিলি, আমি আল্লাহ সেইগুলো সঞ্চয় করে রেখেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইবাদত, আমাদেরকে ইবাদত করতে হবে দুই ধরনের, ইবাদতে মালি, ইবাদতে বাদানি। শারীরিক ইবাদত রমজানুল মুবারক আমরা করেছি, করিনি? নামাজ আদায় করছি, শারীরিক ইবাদত। ইবাদতে মালি, দান সদকা করা অর্থের মাধ্যমে, এগুলোকে বলা হয় ইবাদতে মালি। দুই ধরনের ইবাদত যখন একটি বান্দার কাছে পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দা গ্রান্টেড হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দার জন্য পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে রাখেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। এই মসজিদের জন্য, অত্র মসজিদের মুতাওয়াল্লি মহোদয়, তিনি মসজিদের জায়গা দান করেছেন, পরকালের জন্য নাজাতের টিকিট করে নিয়েছেন। সুবহানাল্লাহ। ওনার গোটা পরিবারের পরিজনের উপরে এই মসজিদের জায়গাটা সম্পূর্ণ ওয়াকফ, ঠিক না? বলেন না ঠিক না? তিনি ওয়াকফ করে দিয়েছেন, নিজের কাছে রাখেন নাই। না না, নিজের কাছে রাখেন নাই, চালাক মানুষ। ওয়াকফ করে দিয়েছেন, নিয়ে যান। তিনি এখানে দিয়েছেন কিন্তু ওইখানে তৈরি হয়ে গেছে। বলেন না সুবহান। তৈরি করেছেন কে? বলেন না কে? এই মসজিদে অর্থ দিচ্ছেন, এত সুন্দর ডেকোরেট করে মসজিদটা করা হচ্ছে, দেখলে অন্তর জুড়িয়ে যায়, ঠিক না? দোতলার কাজ কমপ্লিট হতে যাচ্ছে, তিনতলা, চারতলা, এখন আলহামদুলিল্লাহ পাঁচতলার ছাদের দরকার আছে না নাই? লোক সংখ্যা বাড়ছে কিনা? মুসল্লি বাড়ছে কিনা? সিজদা দেনেওয়ালা বাড়ছে কিনা? রুকু করনেওয়ালা বাড়ছে কিনা? আল্লাহর রাস্তায় খরচ করনেওয়ালা বাড়ছে কিনা? অবশ্যই বাড়ছে। তাহলে আমাদেরকে ফ্লোর লাগবে কিনা? উপরে লাগবে কিনা? অবশ্যই প্রয়োজন আছে। এই আপনাদের টাকা থেকে, আপনাদের দান থেকে, আপনাদের দেওয়া থেকে এই মসজিদ একতলার উপর আরেক তলা, একতলার উপর আরেক তলা হচ্ছে একমাত্র মুসলমান মানুষদেরকে জায়গা করে দেওয়ার জন্য, তারা যেন আল্লাহর দরবারে সিজদা করতে পারে। এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে বলেন তো?
এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? আপনারা কোথায় দান করবেন ব্যবস্থা আছে না নাই? মানুষ তখন কোথায় দিবে জায়গা খুঁজে পায় না। আর আপনাদের দেওয়ার জায়গা আছে না নাই? অত্র মসজিদে দান করেন না, আপনি অত্র মসজিদে দান করেন না। মসজিদের সিজদা হচ্ছে নিচতলায়, আপনি আপনার পরিবারের কাছে, আপনার পরিবারের নামে, আপনার বংশের নামে সওয়াব লিপিবদ্ধ করছেন কে? আল্লাহ। আপনি দিচ্ছেন এখানে, আল্লাহর বান্দারা সিজদা এখানে দিচ্ছে, আপনার দেওয়ার কারণে ওইখানে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মধ্যে আপনার জন্য ঘর রেডি হচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এত বড় অপরচুনিটি, এত বড় সুবর্ণ সুযোগ আপনাদের কাছে আছে। মসজিদ যদি কমপ্লিট হয়ে যায় তখন কেউ 1 কোটি টাকা দিতে চাইলে রিসিভ করা যাবে? সে যদি বলে ফিলার গুলো ভাঙেন, আমি আবার নতুন করে দিব, করা যাবে? সম্ভব না। এখন সম্ভব, তখন সম্ভব হবে না। যখন কমপ্লিট হয়ে যাবে তখন আর সম্ভব হবে না। কিন্তু এখন সম্ভব কিনা বলেন না, এখন সম্ভব কিনা? অনেকেই আফসোস করে। কেমন? আহা, যদি আমার মাটা বাচ্চা থাকতো, আমার মা রে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াইতাম। মা ইন্তেকাল করেছেন তখন আফসোস করছে, বাবা ইন্তেকাল করেছেন তখন সন্তান আফসোস করছে। আমার বাবাটা যদি আজকে বেঁচে থাকতো, তাহলে আমার বাবা যা চায় তা আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করতাম, যা চায় তা আমি কিনে দিতাম। কিন্তু আজকে বাবাকে হারিয়ে ফেলেছি। আফসোস করা ছাড়া আর কিছু থাকে? বলেন না, কিছু থাকে? থাকে না। আল্লাহর ঘর সবগুলো মসজিদ ওয়াকফ করা থাকে না, কিন্তু আমাদের বড় খুশনসিব এই মসজিদটা ওয়াকফ করা। এখানে যতই দিচ্ছেন ততই বাড়ছে। বলেন না সুবহানাল্লাহ। এখনো সময় আছে, যারা দিতে চাচ্ছেন এই মসজিদের জন্য, যারা দিতে চাচ্ছেন, যারা ফ্লোর করে দিতে চাচ্ছেন, সময় থাকতে দিয়ে দেন। সম্পদের মালিকও আল্লাহ, দিচ্ছেনও আল্লাহ, আবার নিয়ে যাবেনও। বলেন না, আবার নিয়ে যাবেনও আল্লাহ। আল্লাহ পাক জাল্লা শানুহু স্বতঃস্ফূর্তভাবে ইবাদতের এই জায়গাটাকে সুন্দর করার তৌফিক দান করুন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। সিয়াম সাধনার মাস শেষ হয়েছে, সিয়াম সাধনা শেষ হয়েছে, সিয়াম সাধনার মাস শেষ হয়েছে। আমরা যদি এই মাস থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, এই মাসের মধ্যে আমরা কি কি করেছি, অশ্লীল কাজ থেকে দূরে ছিলাম, খারাপ কাজ থেকে দূরে ছিলাম, 5 ওয়াক্ত নামাজ বা জামাআতে আদায় করতে না পারলেও যথাযথ ঘরে আদায় করেছি, তাহাজ্জুদ নামাজ মিস করি নাই, সালাতুত তাসবির নামাজ মিস করি নাই। সুতরাং এই বাকি 11টি মাস অন্ততপক্ষে 5 ওয়াক্ত নামাজ যাতে মিস না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কথা বলেন, ঠিক না? হয়তো 1 মাসের রোজা রেখে যদি সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে ওই রোজা রেখে লাভ কি হলো? রোজা আসে আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য। শিক্ষক স্টুডেন্টকে পড়া মুসরিয়াত ব্লান্ডার করে খাওয়া দিতে পারে না। পারে? একটা ম্যাথমেটিক্সের অঙ্ক গোটা চ্যাপ্টারের মধ্যে শুধু একটি অঙ্ক দেখাই দেয় যে তুমি এরকম করে সূত্র ধরে বাকি চ্যাপ্টারের অঙ্কগুলো করে ফেলবা। শিক্ষক শুধুমাত্র একটি অঙ্ক করে দেয়, বাকিটা এই ধাঁচে করবা, এ কথা বলে। সবগুলো অঙ্ক করে দেয় না, দেয়? সবগুলো অঙ্ক করে দিলে তো ছাত্র বলা হবে এটা দামিস ছাত্র, কিছুই বুঝে না। প্রত্যেকটা অঙ্ক করে দিতে হচ্ছে মুখস্থ করে। তো মুখস্থ করলে মুখস্থ বিদ্যা পর হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যখন মুখস্থ করবেন ওই বিদ্যাটা আপনার মাথা থেকে চলে যাবে, যখন বুঝে নিবেন তখন সেটা থেকে যাবে। আলহামদুলিল্লাহ বলে। ঠিক এই রমজান আমাদের গাইডলাইনের জন্য এসেছে। এই একটি রমজান বলে কি আপনি এইভাবে চলেন, এইভাবে চলেন, খাবারের রুটিনটা ঠিক রাখেন, নামাজটা ঠিক রাখেন, পথ চলাটা ঠিক রাখেন, ইনকামটা ঠিক রাখেন, এইভাবে এইভাবে এই ধাঁচে চলেন, তখন দেখবেন আপনার শরীরও ফিট, আপনার আত্মাও ফিট, এবং আল্লাহর দরবারে আপনার ইবাদতও ফিট। বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে না নেই? বলেন না আছে না নেই? এই রমজানুল মুবারক রোজা আমাদের থেকে চলে গেছে। 30 রোজা রেখেছেন। কয়টা রোজা? 30 রোজা রেখেছেন। আমার আল্লাহ পাক জাল্লা শানুহু বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার আল্লাহ বলছেন
একটার জন্য কমপক্ষে কয়টা? জোরে বলেন না। একটার জন্য কমপক্ষে মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। রোজা রেখেছেন একটা, 10টা রোজা রাখার সওয়াব পেয়েছেন। 30 দিনে 30টা রেখেছেন, মোট কয়টা পেয়েছেন? কনফিউশন। জোরে বলেন, আরো জোরে। এক বছরে কয়দিন? এক বছরে কয়দিন? তাহলে 30 দিন রোজা রাখার কারণে পেয়ে গেলেন কত? আর সময় থাকে কয়টা? 65। আর সময় থাকে কয়দিন? 65। 6 রোজা আছে না নাই? এই শাওয়াল মাসে 6 রোজার ব্যবস্থা আল্লাহর হাবিব করে দিয়েছে কিনা? 6 রোজা আগামী কাল থেকে চাইলে রাখতে পারবেন। এই 6 রোজা ইচ্ছা করলে আগামী কাল থেকে চাইলে রাখতে পারবেন। এই শাওয়াল মাসের ভিতরে গোটা 29 বা 30টা দিনের ভিতরে বা 28টা দিনের ভিতরে আপনাকে 6টা রোজা রাখতে হবে। কয়টা? এই 6টা রাখলে বাকি 60 দিন পূরণ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। বাকি থাকে কত? 5। বাকি থাকে কত? চাইলেও রাখা যাবে না, কারণ এই 5 দিন রোজা রাখাটা হারাম। 5 দিন রোজা রাখা হারাম। কখন হারাম? ঈদের দিন, আজকের দিন, ঈদ উল ফিতরের দিন, এই একদিন রোজা রাখা। আজকে চাইলেও রোজা রাখতে পারবেন না, রোজা রাখলে গুনাহগার হবেন। আজকে রোজা রাখা সম্ভব নয়, আজকে রোজা রাখা কি? হারাম। আর বাকি 4 দিন ঈদ উল আজহার দিন, ঈদ উল আজহা, ঈদ উল আজহার দিন এবং ঈদ উল আজহার পরের 3 দিন, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, মোট কয় দিন? 4 দিন। আর এদিকে একদিন, মোট কয় দিন? 5 দিন। এই 5 দিন 365 দিনের মধ্যে এই 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা কি? হারাম। আর বাকি 360 দিন আমার সরকার বলছেন রমজান পালন করেছো, 30টা রোজা রেখেছো, 29টা রাখলেও 30টার সওয়াব দেওয়া হচ্ছে। 30টা রেখেছো, 30এর বদলতে 300 দিন 300 রোজা রাখার সওয়াব আমার আল্লাহ দান করেছেন। আর যদি 6টা রোজা রাখো তাহলে গোটা 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। রাখতেছেন 6টি রোজা, 30টা তো রেখেই ফেলেছেন। আর 6টি রোজা যদি রেখে দেন তাহলে গোটা বছর রোজা রাখলে যে সওয়াব পাবেন আমার আল্লাহ বাকি 6টা রাখলে সেম সওয়াব দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নেক আমলের দরকার আছে না নাই? আল্লাহ তাই তো বললেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার প্রশংসা করার জন্য, আমার দিকে আসার জন্য, আমাকে ভয় করার জন্য, আমাকে ডাকার জন্য, আমাকে রাজি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন। মাটি নিয়ে গেল কে? মনে আছে? মাটি নিয়ে গেল কে? সৃষ্টি করলেন কারে? হযরতে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর মাটি দিয়ে পুরা শরীর, দেহ মুবারক সৃষ্টি করা হয়ে গেল। শয়তান সবসময় তো শয়তানি করবেই। তাকে তখনও, সে তখন আজাজিল ফেরেশতা ছিল, তার নাম ইবলিস হয় নাই। তখন কি নাম ছিল? আজাজিল। এখন আল্লাহ বলছেন উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিসা। আদমকে সিজদা করো কে বলছেন? আল্লাহ। এখন শয়তান বলে কি আমার চাইতে বড় আর কে? কারণ মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া, আমার কাজ হলো উপরের দিকে যাওয়া, আমিই তো বড়। এখন আল্লাহর হুকুম না মেনে তার কি লাভ হলো না ক্ষতি হলো? কথা বলেন না। পৃথিবী নয় এমন কোন জায়গা ছিল না যেখানে শয়তান আল্লাহর নামে সিজদা করে নাই। সরিষার দ্বারা পরিমাণ জায়গা বাদ রাখে নাই আল্লাহর নামে যেখানে সিজদা করে নাই। সব সময় আল্লাহর নামে সিজদা করত, কিন্তু আল্লাহ তার ইবাদতকে ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। দেখেন এখন কোরআনে পাক আল্লাহ বলছেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। শয়তান যখন অহংকার করলো ফাসাজাদু ইল্লা ইবলিসা, সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস সিজদা করে নাই। এইজন্য ইবলিসকে বের করে দেওয়া হয়েছে।
জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, তুই বের হয়ে যা, আজকে থেকে তুই আজাজিল ফেরেশতা নোস, আজকে থেকে তুই শয়তান, ইবলিস শয়তান। বলেন না নাউজুবিল্লাহ। তো সে যাওয়ার সময় আদম আলাইহিস সালামকে থুতু নিক্ষেপ করেছিল। সে যাওয়ার সময় আদম আলাইহিস সালামকে থুতু নিক্ষেপ করেছিল। ওই থুতুটা গিয়ে লেগেছে কোথায়? এখন যে নাভি আছে না, ওই নাভিতে। নাভিটা গোল কেন? নাভিটা গোল কেন? পশুদের মধ্যে সবচেয়ে বেশি পশু আপনি পোষণ করেন বা না করেন, লালন পালন করেন বা না করেন, একটি প্রাণী আপনার পাশে পাশে ঘুর ঘুর করে, সেটা হলো কুকুর। সেটা কি? কুকুর। আপনি পালন করেন বা না করেন, ঘরে রাখেন বা না রাখেন, রাস্তায় দেখবেন হাঁটতেছে, যেখানে যাচ্ছেন সেখানে কুকুর। তার মানে মানুষের সাথে সংস্পর্শে বেশি থাকে। যখন শয়তান থুতু নিক্ষেপ করেছিল আদম আলাইহিস সালামের মাঝখানে গিয়ে, নাভির ওখানে গিয়ে পড়েছে, তখন নাভিটা গোল ছিল না। আল্লাহ বলে, তাকে যখন আমি শয়তান বানিয়ে দিয়েছি, সে যখন শয়তান হয়ে গেছে, তার নিক্ষেপ করা থুতু যেখানে যেখানে পড়েছে গোল করে সেটা কেটে নাও। সেটা কেটে নিয়ে কুকুর বানিয়েছেন। সেটা কেটে নিয়ে কি বানিয়েছেন? কুকুরকে বানিয়েছেন। যার কারণে নাভিটা গোলাকার। নাভিটা কি আকার? গোলাকার। সেখান থেকে কুকুরের সৃষ্টি হয়েছে। ওই আদম জাত থেকে সৃষ্টি হওয়ার কারণে কুকুরটা মানুষের কিসের সাথে থাকে? সংস্পর্শে বেশি থাকে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার ইবাদত সব নষ্ট করে দিল কে? কারণ কি? অর্ডার না মানার কারণে, আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে যদি শয়তানের সমস্ত ইবাদত নষ্ট হয়ে যায়, তো আমরা তো আল্লাহর হুকুম কতটুকু মানি সেটা তো আমরা ভালোই জানি, ঠিক না? আমরা আল্লাহর হুকুম মেনে একদম উদ্ধার করে দিচ্ছি, এত হুকুম মানছি আল্লাহ। তাহলে আমাদের কি অবস্থা হতে পারে? যদি আমরা আখেরি নবীর উম্মত না হতাম, যদি আমরা মুসা নবীর উম্মত হতাম, ঈসা নবীর উম্মত হতাম, দাউদ আলাইহিস সালামের উম্মত হতাম, নূহ আলাইহিস সালামের উম্মত হতাম, তাহলে আমাদের পিঠে কপালে যে গুনাহ করেছি সেই গুনাহটা লেখা উঠে যেত। যে গুনাহ আমরা করেছি সেই গুনাহটা কপালে উঠে যেত, বুকে উঠে যেত, পিঠে উঠে যেত, ঘরের দরওয়াজায় উঠে যেত। কিন্তু আজ আমার নবীর খাতিরে আমার নবী আল্লাহকে বলেছেন, আল্লাহ রে, আমার উম্মতকে তুমি দুনিয়ায় বেইজ্জত করো না। আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে বেইজ্জত করো না। এজন্য আল্লাহ আমাদেরকে বেইজ্জত করছেন না। নয়তো প্রতিনিয়ত কত হাজার গুনাহ হচ্ছে। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরো জুড়ে বলেন আমিন। ইনশাআল্লাহ এরপরে যা ঘটনা আছে অনেক লম্বা ওয়াকিয়া, আমি সেদিকে যাচ্ছি না। শুধু এইটুকু বুঝেন, আল্লাহ ইচ্ছা করে মানব সৃষ্টি করেছে। আল্লাহ ইচ্ছা করেই মানব সৃষ্টি করেছে। আল্লাহর ইচ্ছাতেই আমরা সৃষ্টি হয়েছি। সুতরাং আল্লাহ যা বলেছেন, আল্লাহ বলেছেন আমাকে স্মরণ করো, আমার ইবাদত করো, আমাকে ভয় করো, আমাকে রাজি খুশি করো, আমি আল্লাহ তোমাদের উপর সন্তুষ্ট হয়ে যাব। সুতরাং আমাদের চেষ্টা থাকতে হবে, আমরা যেভাবে রমজান সিয়াম সাধনা পালন করেছি, আমাদের কাছ থেকে যেন ওই অভ্যাসটা ছুটে না যায়। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। আল্লাহ আমরা রমজান যেভাবে কাটিয়েছি, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে যেভাবে রমজানুল মুবারক আমরা সুশৃঙ্খল ভাবে চলেছি, আল্লাহ তুমি আমাদেরকে বাকি 11টি মাস সেইভাবে চলার তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখো, অশ্লীল কাজ থেকে বিরত রাখো। আল্লাহ আমাদেরকে সহি সালামতে থাকার তৌফিক দান করো। আল্লাহ তোমার দরবারে শয়তানের ওয়াসওয়াসা থেকে পানা চাই। রমজান পর্যন্ত শয়তানকে জঞ্জির দিয়ে তুমি আবদ্ধ করে রেখেছো, শিকড় দিয়ে বন্দী করে রেখেছো, আবার আজকে থেকে ছেড়ে দিয়েছো। আল্লাহ ওই শয়তান থেকে, নফসি শয়তান থেকে আমাদের জানকে, আমাদের মালকে, আমাদের ইজ্জতকে তুমি হেফাজত করো। আল্লাহ শয়তান থেকে আমরা তোমার কাছে বিতাড়িত শয়তান থেকে পানা চাই। আল্লাহ আমাদেরকে তুমি আশ্রয় দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত আদায় করে নিন।